হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা উপবৃত্তের অঙ্ক করছিলাম। উপবৃত্তের বহু বিকল্পধর্মী, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, বহু বিকল্পধর্মী, অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। সংক্ষিপ্তর অঙ্ক করছি আমরা। সংক্ষিপ্তের উপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। ক্লাসে যারা প্রথম, আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা কনসেপ্টের ক্লাসটা, মানে উপবৃত্তের ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে। সেটা কোন অঙ্ক কিভাবে কি করতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা আমাদের সলিউশন করা আছে। 21টা মডেল কোশ্চেন পেপার, 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করা আছে। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস শুরু করবো আমরা 11 থেকে। এর আগের ক্লাসে আমাদের 10 পর্যন্ত হয়েছে, সংক্ষিপ্ত 10 কমপ্লিট হয়ে গেছে। সংক্ষিপ্ত 11 থেকে আজকের ক্লাস শুরু করছি। 11-র প্রথমটা বলেছে, একটি উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক 0,1 ও 0,-1। 0,1 উপবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক, তাহলে এরকম হলে 0,1 এইখানে, 0,-1 যদি এইখানে হয়, এই দুটো নাভি, তাহলে উপবৃত্তের চিত্রটা নিশ্চয়ই এইরকম হবে। ঠিক আছে, এইরকম একটা উপবৃত্তের চিত্র হয়ে যাচ্ছে, যার পরাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, আচ্ছা, এবং উপাক্ষের দৈর্ঘ্য বলেছে 1 একক। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা সহজেই নির্ণয় করতে পারবো। ধরি উপবৃত্তের সমীকরণ, তাহলে এইটা ওয়াই অক্ষ বরাবর, এর ক্ষেত্রে হবে, ধরি উপবৃত্তের সমীকরণ x²/b² প্লাস y²/a² = 1, যেখানে a² > b²। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, নাভি দুটির স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক 0,1 ও 0,-1। নাভি দুটির স্থানাঙ্ক 0,1 ও 0,-1। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো, তাহলে এখানে দূরত্ব কত হচ্ছে, 2AE কত হচ্ছে, 2AE এটা হচ্ছে এইদিকে 1, এইদিকে 1। -1 মানে ঋণাত্মক দিকে 1 একক দূরত্ব যাচ্ছে, টোটাল 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 হয়ে যাচ্ছে এটা, বা AE = 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এখানে বলেছে প্রদত্ত উপবৃত্তের উপাক্ষের দৈর্ঘ্য সমান 1 একক। উপাক্ষের দৈর্ঘ্য সমান 1 একক। তাহলে অতএব উপাক্ষ মানে এখানে কি হয়ে যাবে, পরাক্ষ 2A, উপাক্ষ 2B। তাহলে 2B = 1, অতএব B = ½ হয়ে যাচ্ছে। ঠিক আছে, B = ½ হলো। এবার এখান থেকে দেখো AE = 1, তাহলে A² E² = 1, বা A² × 1 - B²/a² = 1, বা A² × A² - B², আমরা লসাগু করলাম, = 1 হচ্ছে। A² কেটে গেল, অতএব A² - B² এর মান ½, তাহলে এটা 1/4 হয়ে যাচ্ছে, বা A² = 1 + 1/4, বা A² এটা 4 লসাগু, 4 × 4 + 1 5/4 হয়ে যাচ্ছে। A² = 5/4। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি হচ্ছে, অতএব তাহলে B এর ভ্যালু জানি, সেখান থেকে B² বের করে ফেলতে পারবো। A² বের করে ফেলেছি, সেখান থেকে A বের করলে হবে। এবার দেখো ডাইরেক্ট উপবৃত্তের সমীকরণ পাচ্ছি। অতএব উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে x² মানে ½ এটা 1/4, প্লাস y²/a² মানে 5/4 = 1। ঠিক আছে, এইটা আসছে। তাহলে সমীকরণটা কি হচ্ছে এটা, অতএব এটা উল্টে গিয়ে 4x² প্লাস 4y²/5 = 1। 5 দিয়ে যদি আমরা গুণ করি উভয় দিকে, 20x² প্লাস 4y² = 5। এইটাই আসছে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এবার কি বলছে, আর একটা সেকেন্ড কন্ডিশন দিয়েছে, যে দেওয়া আছে সেকেন্ড কন্ডিশন যেটা দেওয়া আছে এর ক্ষেত্রে 11 অঙ্কে সেকেন্ড কন্ডিশন যেটা দেওয়া আছে, যে উপবৃত্তের নাভি দুটি সমাপাতিত করে কিভাবে তাকে বৃত্ত হিসেবে গণ্য করা যায় ব্যাখ্যা করো। এবার দেখো, এইটা নিশ্চয়ই বুঝতে পারলে, এটা 2A = 1 হয়েছে, এদের মধ্যে দূরত্ব 2 একক বলে 2A = 2, AE = 1, B এর মান বেরিয়েছে, পরাক্ষ বলে দিয়েছে। সেখান থেকে
এর মান নির্ণয় করেছি, এর মান নির্ণয় করে উপবৃত্তের সমীকরণ হয়ে গেছে। এবার নাভি দুটি যদি সমাপতিত হয় তখন কি হবে, তখন 2a এবার উপবৃত্তের দেখো এই দুটো নাভি সমাপতিত মানে একটা বিন্দুতে পরিণত হচ্ছে, সমাপতিত হচ্ছে মানে একটা বিন্দুতে হয়ে যাচ্ছে। অতএব উপবৃত্তের নাভি দুটি সমাপতিত হলে নাভি দূরত্ব সমান 0 হবে। হলে কি হবে, হলে 2a is equal to 0, অতএব a is equal to 0। ঠিক আছে, a is equal to 0 হয়ে যাচ্ছে। a is equal to 0 হয়ে গেলে এখানে a তো 0 হওয়া সম্ভব নয়, a অবশ্যই not equal to 0, কারণ a এর একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে e is equal to 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, e is equal to 0 হয়ে যাচ্ছে। এবার সেটা তখন আর উপবৃত্ত থাকবে না, যেহেতু e is equal to 0 হয়ে যাচ্ছে, সেটা তখন আর উপবৃত্ত থাকবে না। এবার e is equal to যেহেতু 0 হয়ে যাচ্ছে, তাহলে e এর মান কত, রুট ওভার অফ, অতএব 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 0। এইটা 0 হলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 0, বা মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 1, মাইনাস মাইনাস কেটে গেলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকাল টু 1, বা বি স্কোয়ার সমান এ স্কোয়ার, এই দুটো সমান হয়ে যাচ্ছে। অতএব নির্ণয় উপবৃত্তের সমীকরণ, তখন উপবৃত্তের সমীকরণ কি হচ্ছে, অতএব বা তখন আর এটা বৃত্ত হচ্ছে না, যেহেতু সমান হয়ে যাচ্ছে, এটা উপবৃত্ত হচ্ছে না, তখন এটা বৃত্ত হয়ে যাচ্ছে। অতএব এটি তখন বৃত্ত হয়ে যাচ্ছে। অতএব এটি বৃত্তে পরিণত হবে, অতএব তার সমীকরণ কত হবে, তার সমীকরণ এই যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার সমান স্কোয়ার হলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকাল টু 1, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বা এটা স্কোয়ারের জায়গায় পুরোটা বি স্কোয়ার দিয়ে লিখতে পারো, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার। ঠিক আছে, যে কোনো একটা মানে প্রকাশ করলেই হবে। এইভাবে এটা বৃত্তে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে তখন এ একক। হ্যাঁ, এবং যার যে বৃত্তের কেন্দ্র 0 0, বৃত্তের অঙ্ক আমরা করেছি, দেখবে ডিটেলসে সমস্ত অঙ্ক করে দেওয়া আছে আমার চ্যানেলের প্লেলিস্টে। নেক্সট দেখো, এটা 11 হলো, 12 অঙ্কে যাব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে বুঝতে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 12 অঙ্ক দেখো কি বলেছে, বলে দেওয়া আছে 12 এর অঙ্ক, একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা হাফ, নাভি স্থানাঙ্ক 0 0। আচ্ছা, নাভি স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা নাভি স্থানাঙ্ক। আচ্ছা, আর কি বলা আছে, এবং অক্ষ নিয়ামকের ছেদবিন্দু -1 -1। আচ্ছা, এই জায়গা তাহলে -1 আমরা যদি বড় করে নিই, এইখানে এইটা -1 তার মানে এইটা ছেদবিন্দু, মানে এইটা নিশ্চয়ই পরাক্ষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা পরাক্ষ হয়ে যাবে, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু যেহেতু -1 তাহলে এইটা নিশ্চয়ই, এইটা দিয়ে নিশ্চয়ই নিয়ামকটা বেরিয়ে গেছে, এই বিন্দু দিয়ে এইটা নিয়ামক বেরিয়ে গেছে। ঠিক আছে, এইটা নিয়ামক। আচ্ছা, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু -1 এস এর স্থানাঙ্ক, একটা নাভি স্থানাঙ্ক 0 0, এবং অক্ষ নিয়ামক এটা, তাহলে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্র এইটা যদি নাভি হয়, এটা নিশ্চয়ই কেন্দ্র এই জায়গা করে হবে, তাহলে উপবৃত্তটা এইরকম হয়ে যাচ্ছে। এইটা একটা নাভি হলে, এইটা একটা নাভি, এখানে যদি কেন্দ্র হয়, এটা এখানে এতটা দূরত্বে যাবে না, এটা এই জায়গা করে যদি আমরা কেন্দ্র নিই, তাহলে আরেকটা নাভি এই জায়গা করে হচ্ছে, উপবৃত্তটা হয়ে যাচ্ছে মোটামুটি এইরকম চিত্র বিশিষ্ট একটা উপবৃত্ত হচ্ছে। ঠিক আছে, এইটা। আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রতা হাফ, উপবৃত্তের উৎকেন্দ্রতা ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এবার নাভি স্থানাঙ্ক 0, 0, এইটা 0 0। ঠিক আছে, 0, 0, নাভি স্থানাঙ্ক এস বলে দিয়েছে, এটা এস নাভি স্থানাঙ্ক। আচ্ছা, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু জেড,
এইটা জেড -1 এই বিন্দুটা জেড। ঠিক আছে, এইখানটা মনে করো কেন্দ্র, কেন্দ্র মনে করো সি, সি আমরা এইচ কে ধরে নিচ্ছি। ঠিক আছে, উপবৃত্তের কেন্দ্র সি, এইচ কে ধরে নিচ্ছি। আচ্ছা, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। ধরা যাক উপবৃত্তের কেন্দ্র আছে, নাভি স্থানাঙ্ক বলে দিয়েছে, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু, এটা নাভি স্থানাঙ্ক এস, অক্ষ ও নিয়ামকের ছেদবিন্দু জেড -1 অক্ষ নিয়ামকের ছেদবিন্দু জেড -1 তাহলে ধরি উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সি এইচ কে। ঠিক আছে, কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে। এবার দেখো আমরা এইটা নাভি স্থানাঙ্ক কি বলে প্রকাশ করি, এটা আমরা বলে দিই এইটা এই, ধরি উপবৃত্তের সমীকরণ আমরা ধরে নিচ্ছি এখানে। আচ্ছা, উপবৃত্তের সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক তো চেয়েছে, উপবৃত্তের সমীকরণ তো চাইনি, তাহলে ধরা দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটা হয়ে যায়, এই দূরত্বটা হয়ে যায় এই নিয়ামক, আর এই দূরত্বটা হয়ে যায় এ বাই ই, যেহেতু এর সমীকরণ এ বাই ই দিয়ে আমরা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এস বিন্দু সিজেড কে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে, তাহলে যেহেতু অন্তর্বিভক্ত করেছে, অতএব সিজেড ইজ টু এসজেড এর অনুপাত, সিএস ও এসজেড এর অনুপাতটা কত? অনুপাতটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে অন্তর্বিভক্তের সূত্র প্রয়োগ করে আমরা এই সি এর স্থানাঙ্ক বের করে নিতে পারবো। এইটা হয়ে যায়, আমরা এই বলে থাকি, এই ইজ টু অনুপাত সমান এই, আর এই বাকিটা আমরা কিভাবে প্রকাশ, পুরোটা হচ্ছে এ বাই ই, সেটা থেকে আমরা যদি এইটা বাদ দিই তাহলে এইটা চলে আসছে। দেখো উভয় থেকে এইটা ই ইজ টু 1/e মাইনাস ই, এইটা আসছে ই ইজ টু 1/e মাইনাস ই, এটা এলো। তাহলে এখানে ই এর মান কি বলেছে, হাফ বলা আছে, এইটা হয়ে যাচ্ছে হাফ ইজ টু, এটা এখানে হাফ বসালে উল্টে গিয়ে 2 মাইনাস হাফ, এটা হয়ে যাচ্ছে হাফ ইজ টু, এটা 3/2, তাহলে 2 উঠে গেলে 1:3, তাহলে এইটা ইজ টু এইটা হয়ে যাচ্ছে 1:3। ঠিক আছে, অতএব সিএস এই দিকটা 1:3 হয়ে যাচ্ছে, 1:3, তাহলে এম ইজ টু এন অনুপাতে, অতএব এস বিন্দু সিএস কে ও, অতএব এস বিন্দু সিএস ও এসজেড কে 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে এস বিন্দুর স্থানাঙ্ক হবে, এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এস বিন্দুর স্থানাঙ্ক বলে দেয়া আছে। এবার আমরা এই অন্তর্বিভক্তের মাধ্যমে এস বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করছি, নির্ণয় করে দুটোকে সমান করব, সমান করলেই আমরা এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে অন্তর্বিভক্তের এস বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে, এইটা হয়ে যাচ্ছে 1:2 অনুপাতে। তাহলে 1:2 যদি হয়, mx2 প্লাস nx1, এটা 2h, 2 into h, 1 into -1, এটা -1 হয়ে যাবে, এটা -1, 2 into h, এটা -1 বাই 2 plus 1 3, এইটা হয়ে যাচ্ছে 2k -1, 2 into k, 1 into -1 বাই 3, এইটা আসছে। ঠিক আছে, অতএব শর্তানুসারে এখানে একটু মুছে দেখো, এই ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে, তারপর যে ক্যালকুলেশনটা আমরা করবো, এইচ এর মানটা পেয়ে গেলেই কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এইটা আমরা এস এর স্থানাঙ্ক পেয়েছি, এস এর স্থানাঙ্ক বলা আছে, অতএব শর্তানুসারে 2h - 1/3, 2k - 1/3 is equal to 0, 0। ঠিক আছে, এইটা আমরা নির্ণয় করেছি এস এর স্থানাঙ্ক, এটা 0, 0 দেওয়া আছে অলরেডি, তাহলে দুটো মান সমান হবে। অতএব 2h - 1/3 is equal to 0, বা 2h - 1 is equal to 3 into 0, 0, বা 2h is equal to 1, বা h is equal to half। ঠিক আছে, একইভাবে 2k - 1/3 is equal to 0, বা 2k - 1 is equal to 0, বা 2k is equal to 1,
বা কে ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, অতএব উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হাফ কমা হাফ। ঠিক আছে, এটাই আসছে দেখো 12টা কেন্দ্রের স্থানাঙ্ক, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। ক্যালকুলেশনটা একবার দেখে নাও। এটা আসছে যেটা সূত্র, এটা 1:3 এসছে। আচ্ছা 1:3 বলেছে, তো এটা 1:3, এটা 3 ভাগ, আমরা 2 নিয়েছি, 1:3 হবে এটা, তাহলে এটা 3h হয়ে যাবে, 3, এটা 3 হবে, তাহলে এটা 3 + 1, এইখানটা 4 হয়ে যাবে, 3 + 1 4, 3 + 1 4, 3 + 1 4, এটা 3 4, তাহলে এইটা হয়ে যাবে 3, এটা 4, এখানে হয়ে যাবে 3h 3k, এটা 4 4। ঠিক আছে, আচ্ছা এটা 4, এটা 3, এটা 3, এটা 3, এটা 3 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 3, আর এটা 4, এটা 3, এটা 3, এটা 3। ঠিক আছে, অতএব উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি বলেছে? বলেছে যে উপবৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। অতএব উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, অতএব উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1/3, 1/3, এইটা আসছে দেখো, উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1/3, 1/3। ঠিক আছে, নেক্সট দেখো 12 অঙ্ক হলো, এবার 13 অঙ্ক শুরু করবো আমরা। তেরোর কি বলেছে? একটি উপবৃত্তের পরাক্ষ উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে পরাক্ষ 8 একক ও উপাক্ষ 4 একক, এবং এদের সমীকরণ y - 1 পরাক্ষের সমীকরণ দেওয়া আছে, উপাক্ষের সমীকরণ দেওয়া আছে। তাহলে 13 চিত্রটা অঙ্কন করছি দেখো। তাহলে যেটা পরাক্ষের সমীকরণ সেটা হচ্ছে y - y 0, তাহলে y 1, y - 1 0 হলে এই যে y - 1 0, তার মানে y 1 হচ্ছে, y 1 কোন দূরত্বে? y, এটা y অক্ষ বরাবর, তাহলে y 1 এদিকে, তাহলে এইটা হচ্ছে y - 1 0 সমীকরণ। এটা যদি 1 একক দূরত্ব হয়, এটা হচ্ছে পুরোটা 1 একক দূরত্ব y এর দিকে, এইটা, এটা তো x এর দিকে যাচ্ছে। আচ্ছা এটা তো x এর দূরত্ব, এটা তো y এর দূরত্ব না। আচ্ছা এটা হবে না, এইটা হয়ে যাচ্ছে, এইটা, এইটা হচ্ছে x বরাবর গেল, তারপর y এর দিকে 1 একক, এইটা, এটা হচ্ছে y 1। আর একটা কি বলেছে? বলে দেওয়া আছে x + 3 0, তার মানে x -3, তাহলে x -3 গেলে এইটা 1 একক দূরত্ব হলে -3 এদিকে প্রথম x বরাবর যদি যায় এতটা দূরত্বে, তাহলে এইটা হচ্ছে x -3 বা x + 3, x -3, তাহলে এইটা হচ্ছে ছেদ বিন্দু, এদের পরাক্ষ উপাক্ষের ছেদ বিন্দু হচ্ছে এইটা। ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাচ্ছে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে -3, 1। ঠিক আছে, তাহলে এই ছেদ বিন্দুটাই হয়ে যাবে কেন্দ্র, পরাক্ষ উপাক্ষের ছেদ বিন্দুটাই কেন্দ্র হয়ে যায়। উপবৃত্তের পরাক্ষ, উপবৃত্তের পরাক্ষ = 8 একক, অতএব 2a = 8, অতএব a = 4। উপবৃত্তের উপাক্ষ = 6 একক, অতএব 2b = 6, অতএব b = 3। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে? এদের সমীকরণ, পরাক্ষ হয়ে যাচ্ছে x অক্ষের সমান্তরাল, পরাক্ষ x অক্ষের সমান্তরাল, আর উপাক্ষ, এখানে পরাক্ষের সমীকরণ, পরাক্ষের সমীকরণ y - 1 = 0, এবং উপাক্ষের সমীকরণ, x + 3 = 0। ঠিক আছে, অতএব পরাক্ষ x অক্ষের সমান্তরাল
এবং উপাক্ষ y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, অতএব পরাক্ষ উপাক্ষের ছেদবিন্দু, পরাক্ষ ও উপাক্ষের ছেদবিন্দুই উপবৃত্তের কেন্দ্র। পরাক্ষ উপাক্ষের ছেদবিন্দুই সর্বদা উপবৃত্তের কেন্দ্র হয়। অতএব উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের কেন্দ্র -3,1। তাহলে উপবৃত্তের কেন্দ্র জানি, এ জানি, বি জানি, তাহলে সহজেই আমরা নির্ণয় করে ফেলতে পারবো উপবৃত্তের সমীকরণ। আর এইটা যেহেতু x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে সমীকরণের আকৃতি কিরকম হবে? x মাইনাস আলফা তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার বাই বি স্কোয়ার। যেহেতু চিত্রটা এইরকম, এইটা কেন্দ্র, এখানে মনে করো এইরকম চিত্র, এইটা হচ্ছে কেন্দ্র, এটা চিত্রটা আরেকটু এদিকে বাড়বে, এইরকম চিত্র হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু কেন্দ্র তো 0, 0 নয়, কেন্দ্র -3,1, তাহলে আর এই x অক্ষ বরাবর, মানে এইটা x অক্ষ বরাবর পরাক্ষ যেহেতু, তাহলে x মাইনাস যে x স্কোয়ার তার নিচের মানটা বড় হবে। ঠিক আছে, তাহলে অতএব উপবৃত্তের সমীকরণ হবে, এখানে লিখছি দেখো, অতএব উপবৃত্তের সব মানে জেনে গেছি, সমীকরণ হবে x মাইনাস আলফা, আলফার জায়গায় আছে -3, তাহলে x প্লাস 3 হয়ে যাবে, তার স্কোয়ার বাই এ স্কোয়ার, এর মান কত? 4, মানে 16। ঠিক আছে, প্লাস ওয়াই মাইনাস বিটা, মানে ওয়াই মাইনাস, এটা হয়ে যাচ্ছে 1, তার স্কোয়ার বাই এখানে 3 স্কোয়ার 9 ইকুয়াল টু 1। এইটা হয়ে যাচ্ছে উপবৃত্তের সমীকরণ। দেখো, এটা প্রশ্ন থাকতে পারে যে ওয়াই এর নিচের মানটা কেন বৃহত্তম হলো না, এখানে কেন ওয়াই স্কোয়ার? কারণ এটা x অক্ষ বরাবর যেহেতু পরাক্ষ আছে, তাহলে x অক্ষ বরাবর পরাক্ষ হলে x এর মানটা বড় হয়। ঠিক আছে, আচ্ছা, x এর নিচের মানটা বড় হবে। তাহলে এইটা হচ্ছে সমীকরণ, x প্লাস 3 তার স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এটাই উপবৃত্তের সমীকরণ 13। ঠিক আছে, নেক্সট দেখো 14 অঙ্ক কি বলেছে। দেখাও যে 2,2/√5 বিন্দুটি 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 0 উপবৃত্তের উপর অবস্থিত। সহজ অঙ্ক দিয়েছে, দেখো। ফটেন, ঠিক আছে, আচ্ছা, উপবৃত্তের সমীকরণ (4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 20). এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 20। ঠিক আছে, আচ্ছা, এবার দেখাতে বলেছে যে দেখাও 2,2/√5 বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত। তাহলে 2,2/√5 বিন্দুটি, 2,2/√5 বিন্দুটিকে উপবৃত্তের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসালে যদি ডান পক্ষের মান 20 আছে, যদি ডান পক্ষের মানের সঙ্গে সমান হয়, বাম পক্ষে বসালে ডান পক্ষের মান 20 আছে, যদি ডান পক্ষের মানের সঙ্গে সমান হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত। যদি সমান না হয় তাহলে উপবৃত্তের উপর অবস্থিত নয়। যদি 20 চেয়ে ছোট হয় উপবৃত্তের ভেতরে অবস্থিত, যদি 20 চেয়ে বেশি হয়ে যায় তাহলে উপবৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, অতএব বাম পক্ষ সমান হয়ে যাবে 4 ইন্টু এটা x² স্কোয়ার প্লাস 5 ইন্টু 2/√5 তার স্কোয়ার। তাহলে 4 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4/5, তাহলে 4 4 16, 5 5 কেটে গেল, প্লাস 4 ইকুয়াল টু 20 সমান ডান পক্ষ, এটাই ডান পক্ষের মান আছে। অতএব যেহেতু 20 সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে ডান পক্ষের মানের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অতএব 2,2√5 বিন্দুটি উপবৃত্তের উপর অবস্থিত, উপবৃত্তের উপর অবস্থিত, তাহলে উপবৃত্তের উপর অবস্থিত হচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, আরো দেখাও যে বিন্দুটির দুটি নাভি থেকে দূরত্বের সমষ্টি
তার পরাক্ষের দৈর্ঘ্যের সমান, তাহলে নাভি স্থানাঙ্ক বের করতে হবে এবং পরাক্ষ বের করতে হবে। উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। 20 দিয়ে আমরা ভাগ করি, ডান দিকে 20 আছে, তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার বাই 5 প্লাস y স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1। অতএব a স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু √5, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, b ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, অতএব উৎকেন্দ্রতা E, উৎকেন্দ্রতা E is equal to √1 minus b square by a square, b square এর মান 4 আর a square এর মান 5 is equal to √5 লসাগু 5 থেকে 5 minus 4 1 is equal to 1 by √5, 1 by √5 আসছে। ঠিক আছে, E এর মান। অতএব এই E এর মান কত? অতএব উপবৃত্তের উৎকেন্দ্রতা দুটি, অতএব নাভিদ্বয় স্থানাঙ্ক, অতএব নাভিদ্বয় স্থানাঙ্ক, নাভি দুটির স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ এর মান কত? √5 কমা ই এর মান 1 বাই √5, এই কমা 0 প্লাস মান, যেখানে যেহেতু এই এক্স স্কোয়ারের নিচের মানটা বড়। ঠিক আছে, এই উপবৃত্তের সমীকরণটা কিরকম? এই উপবৃত্তের সমীকরণ হচ্ছে এই রকম সমীকরণ, এইটা এইরকম চিত্র, এই বরাবর মানে এক্স বরাবর মানটা বড় হবে, এই চিত্র। ঠিক আছে, এইটা হচ্ছে উপবৃত্তের চিত্র। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্লাস মাইনাস এই কমা 0, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1,0 হয়ে যাচ্ছে, √5 কেটে গিয়ে নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1,0। তাহলে একটা স্থানাঙ্ক এইটা, এই নাভি স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 1,0 আর এই নাভি স্থানাঙ্ক -1,0 আর এই বিন্দুটা যেটা বলা আছে 2,2 বাই √5, তাহলে এই বিন্দুটা মোটামুটি এই জায়গায় অবস্থিত 2, আচ্ছা 1, তাহলে 2, এটা 1,0 হলে 2, এই জায়গা করে অবস্থিত হবে। তাহলে এইখান থেকে আর এখান থেকে দূরত্বের সমষ্টি আরো অতটা যাবে কিছুটা, 2,25 বিন্দুটি উপবৃত্তের উপরে অবস্থিত হচ্ছে। এটা এই 0 এর মান আসছে √5, ই এর মান আসছে 1 বাই √5, 5 minus 4 1 বাই √5, তাহলে এই আসছে প্লাস মাইনাস 1,0। তাহলে এবার বলেছে যে উপবৃত্তটির সমীকরণ, যে ওই বিন্দুটির দুটি নাভি থেকে দূরত্বের সমষ্টি পরাক্ষের দৈর্ঘ্য সমান। তাহলে পরাক্ষ কত এখানে হয়ে যাচ্ছে, পরাক্ষ নির্ণয় করি। অতএব পরাক্ষ সমান এখানে হয়ে যাবে এইটা a, এইটা b, হ্যাঁ এটা b, পরাক্ষ ইজ ইকুয়াল টু 2b, পরাক্ষ হয়ে যাচ্ছে, পরাক্ষ 2b হয়ে যায়, তাহলে 2 × 2 এত একক সমান 4 একক, পরাক্ষ 4 একক হয়ে যাচ্ছে। তাহলে বিন্দুটির যে 2,2 বাই √5, বিন্দুটির দুটো নাভি থেকে দূরত্বের সমষ্টি 4 একক দেখালেই তাহলে সমান হবে। ঠিক আছে, এবার দেখো আমরা উপরটা একটু মুছছি। এই বিন্দুটির 1,0 একটা নাভি ও -1,0 থেকে দূরত্বের সমষ্টি, এত থেকে দূরত্বের সমষ্টি ইজ ইকুয়াল টু, দূরত্বের সমষ্টি বলেছে নাভি দুটি দূরত্বের সমষ্টি। তাহলে প্রথমটা হয়ে যাবে এইটা 2 - 1 তার স্কোয়ার প্লাস 2 বাই √5 -0 তার স্কোয়ার প্লাস √2 মাইনাসে প্লাস 1 তার স্কোয়ার প্লাস 2 বাই √5 -0 তার স্কোয়ার এত একক। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে রুট করলে 2 - 1 1 স্কোয়ার 1 প্লাস এটা 4 বাই 5 হয়ে যাচ্ছে প্লাস এটা 2 আর 3 3 স্কোয়ার 9 প্লাস এটা 4 বাই 5 এত একক। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 লসাগু, এইটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে 9 বাই 5 প্লাস এইটা রুটের মধ্যে 5 লসাগু, 5 9 45 49 বাই 5 এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো এইটা চলে আসছে 3 বাই √5 প্লাস 7 বাই √5, এটা √5 লসাগু 3 প্লাস 7
এটা 10/√5 চলে আসছে। 10/√5, 10/√5 হলে এটা তো আমাদের চলে আসছে অন্যরকম আসছে, এটা চলে আসছে 10/√5 হলে 2√5 চলে আসছে, 2√5 একক। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরাক্ষ দৈর্ঘ্য বলেছে, পরাক্ষ কিন্তু তো এটা হবে না, পরাক্ষ আমাদের পরাক্ষ তো বড়, এটার উপাক্ষ বেরিয়েছে। ঠিক আছে, এইখানটা ভুল বের করা হয়েছে। এবার পরাক্ষ বের করছি, দেখো এটা পরাক্ষ, ওটা হবে না। অতএব পরাক্ষ হবে এইখানে, এই যে এর সঙ্গে আমরা নির্ণয় করেছিলাম উপবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছিল 20 দিয়ে ভাগ করলে x²/5 প্লাস y²/4 = 1। তাহলে এখানে a স্কোয়ার সমান কত? a স্কোয়ার সমান 5, a সমান √5। তাহলে অতএব পরাক্ষ সমান কত? পরাক্ষ = 2 × √5 হয়ে যাবে, এত একক, = 2√5 হয়ে যাবে, 2√5 হয়ে যাবে, 4 নয় 2√5। 4 হচ্ছে উপাক্ষ আসছে, 4 উপাক্ষ আসছিল। ঠিক আছে, 4 আসছিল উপাক্ষ, পরাক্ষ হচ্ছে 2√5। তাহলে এখানে কি বলতে হবে, কি চেয়েছে, যে তাহলে দুটো দূরত্ব সমান হলো, এত একক এত একক এত একক, এখানে একক লিখতে হবে, এত একক 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 এত একক। ঠিক আছে। অতএব উপবৃত্তের 2,2/√5 বিন্দুটির দুটি নাভি থেকে দূরত্বের সমষ্টি তার পরাক্ষের দৈর্ঘ্য সমান। অতএব উপবৃত্তের 2,2/√5 বিন্দু থেকে নাভি দুটির দূরত্বের সমষ্টি পরাক্ষের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এইটা আসছে উপবৃত্তের 2,2/√5 বিন্দু থেকে নাভি দুটির দূরত্বের সমষ্টি তার পরাক্ষের দৈর্ঘ্যের সমান। অর্থাৎ এইটা যদি 2,2/√5 একটা বিন্দু হয় এইখানটা, তাহলে এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা যেটা হবে সেটা এই টোটাল দূরত্বের সমান, এই পরাক্ষটা যতটা তার সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, দেখে নাও ভালো করে প্রসেসটা। 14 অঙ্ক কমপ্লিট হলো। সংক্ষিপ্ত উপবৃত্তের সংক্ষিপ্ত 14 পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং 15 থেকে শুরু করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লেলিস্টে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 14 আমাদের আজকে হয়ে গেছে, 15 থেকে শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।